Hi students, আজকে ক্লাস 49 লেসন 14 গ্রামার টপিক হচ্ছে কমন ইরর এবং সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট আর থার্ড নাম্বার হচ্ছে কি জানো ট্রান্সলেশন নেক্সট 10 next 10 অর্থাৎ 111 থেকে 120 পর্যন্ত, ঠিক আছে। আর আনসিন বিউটি অফ বাংলাদেশ ওই সুষম দুর্গাপুরটাই তোমাদের যে লাস্ট প্যাসেজটা ছিল এটাই, নাথিং এলস, নাথিং নিউ। তো আমি ক্লাস শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট। প্রথমে সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট দিয়ে আজকে শুরু করবো। 265 পেজ। সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্টটা তোমাদেরকে গতকালকে পড়াইছি, সেটা তোমরা ইনিশিয়াল স্টেপটা, তারপরে কোন সাবজেক্টগুলো প্লুরাল, কোন সাবজেক্টগুলো সিঙ্গুলার সেটাও তোমাদেরকে দেখাইছি, কোন ভার্বগুলো সিঙ্গুলার, কোন ভার্বগুলো প্লুরাল সেটাও তোমাদেরকে দেখেছি। নাও is the point, now is the time to use it to apply these forms. প্রথমে হচ্ছে দুই বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্টের পরে সাবজেক্ট দ্বারা, আচ্ছা আমি লিখে দিচ্ছি, তোমরা লেখা নাও। রুল নাম্বার 1 সেটা হচ্ছে দুই বা ততোধিক দুই বা ততোধিক সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হলে ভার্বটি প্লুরাল হবে। অর্থাৎ যখন সাবজেক্ট হিসেবে দুইজন অথবা দুইয়ের অধিক ব্যক্তি থাকবে এবং সেগুলো অ্যান্ড দ্বারা যুক্ত হবে, ওই ভার্বগুলো, ওইটার পরে যে ভার্বটা হবে সেটা প্লুরাল ভার্ব। এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। ইংরেজিতে হচ্ছে if two or more than two subjects is connected with and, then the verb will be plural. যদি কথাটা না শোনো আবার রিপিট করে শোনো, ঠিক আছে? আবার রিপিট করে দুই বা ততোধিক আমরা এক্সাম্পল দিই তাহলেই হবে। যেমন ফায়ার অ্যান্ড ওয়াটার, প্রথমে আছে ফায়ার অ্যান্ড ওয়াটার fire and water do not agree. এখানে যদি ফায়ার অথবা ওয়াটার যে কোনো একটা হতো তখন কিন্তু ডাজ নট হতো, অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হতো তখন ভার্বের সাথে এস বাই যোগ হতো। as the verb is plural, অর্থাৎ দুটো সাবজেক্ট, দুটো এন্ড দ্বারা যুক্ত হওয়ার পরে এখানে ভার্বটা প্লুরাল হয়ে গেছে। গতকালকে আমি বলেছিলাম যে ভার্বের সাথে এস বাই এর যোগ হলে সেটা সিঙ্গুলার, আর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যদি এস বাই এর যোগ হয় সেটা সিঙ্গুলার। অ্যান্ড ভার্বের এস বাই এর সারা প্রেজেন্ট ফর্মটা, আমি আবার বলি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই যোগ হলে ওটা সিঙ্গুলার ভার্ব, আর ভার্ব যদি একদম প্রেজেন্ট ফর্মে থাকে ওটা প্লুরাল ভার্ব, কিছু যোগ না হয়। ভার্বের বেস ফর্মটার সাথে যদি এস বাই যোগ হয় তাহলে সিঙ্গুলার, আর যদি ভার্বের বেস ফর্মের সাথে অন্য কিছু যোগ না হয় তাহলে সেটা প্লুরাল ভার্ব। এটা এখানে প্লুরাল ভার্ব, ঠিক আছে। যদি এটার সাথে ইয়েস থাকতো তাহলে সিঙ্গুলার ভার্ব হতো, অর্থাৎ সাবজেক্ট প্লুরাল, ভার্বটাও প্লুরাল হয়েছে।
গোল্ড অ্যান্ড সিলভার, গোল্ড অ্যান্ড সিলভার ইজ অথবা আর প্রেসিয়াস মেটাল, প্রেসিয়াস মেটাল। আচ্ছা, এখানে ইজ হবে না আর হবে, কোনটা হবে? এখানে গোল্ড এবং সিলভার দুটো পার্সন আর দুটো সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। দিস টু সাবজেক্ট হ্যাজ বিন কানেক্টেড উইথ অ্যান্ড দিজ আর ইন্ডিভিজুয়ালি সেপারেটেড সেন্টেন্স, সেপারেটেড সাবজেক্ট। গোল্ড আর সিলভারের মধ্যে কোনো মিল নেই, দুটো আলাদা আলাদা সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। এবং এইটা হচ্ছে তাহলে প্লুরাল, এখানেও প্লুরাল ভার্ব হবে। আচ্ছা, এখানে আর হবে, তাহলে গোল্ড অ্যান্ড সিলভার আর প্রেসিয়াস মেটালস হবে, ইজ হবে না কারণ সাবজেক্টটা প্লুরাল। ঠিক আছে। আচ্ছা, তারপর হি অ্যান্ড আই ওয়াজ না ওয়্যার প্লেইং, কোনটা হবে? ওয়াজ হবে না ওয়্যার হবে? লুক এট হিয়ার অ্যান্ড মেক সেন্স। কোনটা হবে বলো তো? এখানে সাবজেক্ট আই ইন্ডিভিজুয়াল একটা সাবজেক্ট, হি একটা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট, দুটো ইন্ডিভিজুয়াল সাবজেক্ট মিলে একটা সাবজেক্ট হয়েছে এবং এটা অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। আমাদের প্রথমেই বলা ছিল যখন দুই বা ততোধিক মিনিমাম দুটো সাবজেক্ট একসাথে যুক্ত হয় এবং ভার্বটা অলওয়েজ প্লুরাল হবে, অ্যান্ড দ্বারা যুক্ত হয় তাহলে ভার্বটা প্লুরাল হবে। তোমাদের কালকে যেটা বলা হয়েছে যে ওয়াজ সিঙ্গুলার না ওয়ার্ড প্লুরাল, সেই অনুসারে বলে দাও। কালকে যেভাবে বলেছি, কালকে যেভাবে বলছি সেই অনুসারে ওয়ার্ডটা প্লুরাল। তাহলে ইউ অ্যান্ড আই ওয়ার প্লেইং, দ্যাটস ইট। ঠিক আছে, ওকে। তারপরে হি অ্যান্ড হিজ ফাদার হ্যাভ অ্যারাইভড, সরি, he and his father arrived। এখন has arrived নাকি have arrived? Can you say has arrived নাকি have arrived? যদিও এখানে আলাদা দুটো সাবজেক্ট এর দ্বারা যুক্ত হয়েছে এবং এটা প্লুরাল, যদি দুটো সিঙ্গুলার, এটাও হিজও সিঙ্গুলার হিও সিঙ্গুলার, কিন্তু দুটো যুক্ত হয়ে প্লুরাল হয়ে গেছে এবং এটা হবে হ্যাভ। হি অ্যান্ড হিজ ফাদার হ্যাভ অ্যারাইভড। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। ঠিক আছে, তারপরে রুল নাম্বার 2, রুল নাম্বার 1ই থাকবে। রুল নাম্বার 1 এর আবার বিকল্প আছে, অল্টারনেটিভ আছে বা এক্সেপশন আছে। হাউ আর দে, হোয়াট ইজ দ্য এক্সেপশনস? দেখা যায় যে অ্যান্ড দ্বারা দুটো সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হয়েছে ঠিকই, কথাটা খুব ভালো করে শুনবা। অ্যান্ড দ্বারা দুটো সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হয়েছে ঠিকই, কিন্তু এই দুটো সাবজেক্ট দ্বারা একই ব্যক্তিকে বোঝায় অথবা একই ধারণাকে বোঝায়, একই সেন্স মেক করে, একটা আইডিয়াকে ইন্ডিকেট করে, তখন এটা সিঙ্গুলার ভার্ব হবে। আমি দেখো, দুই বা ততোধিক সিঙ্গুলার নাউন, একই ব্যক্তি, দুই বা ততোধিক নাউন, দুই বা ততোধিক সাবজেক্ট যদি একই ব্যক্তি বস্তু অথবা একটি আইডিয়া প্রকাশ করে, ব্যক্তি বস্তু অথবা কোনো একটি ধারণা প্রকাশ করে, আইডিয়া প্রকাশ করে, তখন সিঙ্গুলার হবে, তখন ভার্বটা সিঙ্গুলার হবে।
ভার্বটা সিঙ্গুলার হবে। কেমন, আমি এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। এখন তোমাদের কাছে একটু ইজি লাগতে পারে। যেমন the headmaster and secretary, the headmaster, master and secretary, the headmaster and secretary was অথবা were present। এখানে হেডমাস্টার আর সেক্রেটারি একই ব্যক্তি, হেডমাস্টার এবং সেক্রেটারি একই ব্যক্তি, এজন্য এখানে ভার্বটা সিঙ্গুলার হবে। সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ হবে না ওয়্যার হবে, তোমরা অবগত আছো অলরেডি। তাহলে এই সিঙ্গুলারের ক্ষেত্রে হবে ওয়াজ, তার মানে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ওয়াজ প্রেজেন্ট। এখন তোমাদের তোমাদের একটা প্রশ্ন আছে, ইউ হ্যাভ ওয়ান কোশ্চেন হিয়ার, দ্যাট ইজ স্যার, এই যে হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি যে এক ব্যক্তি, হাউ উই উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট এটা এক ব্যক্তি, সেক্রেটারি তো আলাদা ব্যক্তিও হতে পারে। সেক্ষেত্রে মনে রাখবা, যদি দুটোর আগেই দা থাকে তখন এটা প্লুরাল, তখন দুই ব্যক্তি, তখন ইন্ডিভিজুয়াল টু পারসনস। আর যদি একটা দা থাকে আর একটা দা না থাকে, আর একটা পদবীতে যদি দা না থাকে, তাহলে ওটা একই ব্যক্তি, সেম পারসন। এখানে হবে ওয়াজ। আমি এরকম একটা উদাহরণ আবার দিচ্ছি, দ্য হেডমাস্টার and the secretary was were present। কোনটা হবে? এখানে কিন্তু দুটোর আগেই দা আছে, দুটোর প্রথমেই কি আছে? দা আছে। That indicates that these are two individual persons, but here the headmaster and secretary, it indicates that there is only single person here. There is only single person here, and for this reason the subject, the verb will be singular, and the here is individual two persons. For this the verb will be plural here. The headmaster and the secretary were present there. আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে যে যদি এন্ড দ্বারা দুটো আলাদা ব্যক্তিকে বোঝায় তাহলে সেখানে প্লুরাল ভার্ব বসবে। যদি এন্ড দ্বারা একটি ব্যক্তিকে বোঝায় তখন সেটা সিঙ্গুলার বসবে। যেমন প্রথম সেন্টেন্সটা একটি ব্যক্তিকে বুঝাইছে, এখন তোমার প্রশ্ন হচ্ছে একটি ব্যক্তিকে বুঝাইছে সেটা আমি কিভাবে বুঝবো? পরের সেন্টেন্সটা তো আবার দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি আছে, পার্থক্যটা এখানেই দুইটার আগেই দা আছে আর প্রথমটায় দুইটার আগে দা নেই। যেখানে দুইটার আগে দা থাকবে তো মনে করে নেবে যে দুইটা ইন্ডিভিজুয়াল পারসনস। ইফ ইউ ডোন্ট হ্যাভ টু দাস ইন দ্য সেন্টেন্স বিফোর দ্য, এই যে এই ওয়ার্ডগুলোর পিছনে দ্য ক্যাপ্টেন অ্যান্ড অ্যাডজুসেন্ট, দ্য পোয়েট অ্যান্ড ফিলোসোফার, এরকম যদি হয়, দ্য পোয়েট অ্যান্ড ফিলোসোফার হচ্ছে সিঙ্গুলার, কিন্তু যদি বলা হয় দ্য পোয়েট অ্যান্ড দ্য ফিলোসোফার তখন দুই ব্যক্তি। দ্য ক্যাপ্টেন অ্যান্ড, যেমন আমাদের মাশরাফি বিন মুর্তজা, সেই ক্যাপ্টেন যদি এখন নেই, ক্যাপ্টেন এবং এমপি, তাহলে আমি যদি বলি যে দ্য বাংলাদেশ ক্রিকেট ক্যাপ্টেন অ্যান্ড দ্য এমপি, তখন দুজন ব্যক্তি বুঝাবে। যদি বলি অ্যান্ড অনলি এমপি উইদাউট দ্য, তখন বুঝাবে একজন ব্যক্তি। ক্লিয়ার? কারণ আমাদের সমাজে, ইন আওয়ার সোসাইটি, দেয়ার আর মেনি পিপল হু হ্যাভ টু ডেজিগনেশন টু ডিফাইন হিম। একজন মেজর হতে পারে, আবার একই সাথে একজন টিচার হতে পারে, মেজর টিচার হতে পারে কিনা জানি না, ডাক্তার হতে পারে, মেজর এবং ডাক্তার হতে পারে। একজন ব্যক্তি টিচার হতে পারে, অ্যাট দ্য সেম টাইম ফাদার হতে পারে। একজন ব্যক্তি পোয়েট হতে পারে, অ্যাট দ্য সেম টাইম সোশ্যাল রিফর্মারও হতে পারে, অনেক কিছু হতে পারে। একজন ব্যক্তির একাধিক ইয়েও থাকতে পারে। ইন দিস সেন্স ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট there is a the in before every designation, then it indicates two person. যদি প্রত্যেকটার আগে দা থাকে তাহলে দুজন ব্যক্তিকে বোঝায়, দুজন ব্যক্তি বা একাধিক ব্যক্তিকে বোঝায়। যদি একটা দা থেকে অন্য ডেজিগনেশনগুলোর আগে কোনো আর্টিকেল বা দা না থাকে, then you have to understand that this is a subject আর this is a subject of same persons. আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো।
এখানে আরো কিছু এক্সাম্পল আছে, যেমন ব্রেড অ্যান্ড বাটার। ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার ইজ অথবা আর হোলসাম ফুড। আর হোলসাম ফুড, এখানে ব্রেড অ্যান্ড বাটার হোলসাম ফুড, ইজ হোলসাম ফুড নাকি আর হোলসাম ফুড? নিশ্চয়ই তোমাদের মনে যাচ্ছে যে ব্রেড আর বাটার তো দুটো আলাদা জিনিস। হ্যাঁ, দুটো আলাদা জিনিস ঠিকই, কিন্তু এটার সাথে একটা মিলিয়ে খাওয়া হয়, তো এটাকে একটা ধারণা হিসেবে প্রকাশ করা হয়, একটা জিনিস হিসেবে প্রকাশ করা হয়। তুমি ব্রেডের সাথে যদি মধু খাও তাহলে ওই একটা জিনিসকে ইন্ডিকেট করা হয়, ঠিক আছে। ফর দিস রিজন, যেমন ভাতের সাথে তরকারি খাও, সিঙ্গুলার এগুলো, ঠিক আছে, এটা সিঙ্গুলারের মধ্যে পড়ে, সেই জন্য এখানে হবে ইজ। তবে টাইম অ্যান্ড টাইডের ক্ষেত্রে দুটো ধারণা আছে, যেমন টাইম অ্যান্ড টাইড, টাইম অ্যান্ড টাইড, ওয়েট অবলিক ওয়েটস। ওয়েটস হচ্ছে সিঙ্গুলার, ওয়েট হচ্ছে প্লুরাল। ওয়েট ফর নান। এখানে আমাদের যে বইটা আছে সেখানে ওয়েটস সাপোর্ট করেছে, কিন্তু কোনো কোনো বইতে ওয়েট থাকে। এটা দ্বারা বুঝলাম যে টাইম অ্যান্ড টাইড একটা ধারণা, এটা একটা ধারণাকে প্রকাশ করার জন্য এই দুটো শব্দ একসাথে ব্যবহার করা হয়েছে, একটা আইডিয়াকে প্রকাশ করার জন্য এই শব্দটা। এই জন্য আমার মতো ওয়েটস হওয়ার কথা, কিন্তু অনেক বইতে আছে যে এটা ওয়েট অ্যান্ড ওয়েটস দুইটাই হয়, ওয়েট অ্যান্ড ওয়েটস দুইটাই হয়। এখন ইউর কোশ্চেন স্যার আসলে আমরা কোনটা দেব? সেক্ষেত্রে ওয়েট আমি সাপোর্ট করি ওয়েট, কারণ ওয়েটে অনেক বইতে বা অনেক জায়গায় কারেক্ট বলে, আর ওয়েটসটা খুব কম বলে, তো এই জন্য আমি বলি যে ওয়েটটাই কারেক্ট, যদিও এখানে ওয়েটসও হয়, ঠিক আছে। তারপরে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। স্লো অ্যান্ড স্টেডি উইন্স অবলিক উইন, কোনটা হবে? দ্য রেস। যদিও স্লো অ্যান্ড স্টেডি দুটো ইন্ডিভিজুয়াল সেন্টেন্স, বাট এটা দ্বারা একটা আইডিয়া প্রকাশ করা হয়েছে যে এই স্লো এবং স্টেডি, ধীর স্থির মানুষগুলো উইন, ধীরস্থিররা যারা ধীরস্থির, ওয়েট অ্যান্ড স্লো অ্যান্ড স্টেডি, হ্যাঁ, এরা সাধারণত উইনটা রেসটা উইন করে, সেক্ষেত্রে উইন হবে এখানে নিশ্চিতভাবে উইন হবে, দ্যার ইজ নো কনফিউশন হিয়ার। এই আরও এখানে কিছু এক্সাম্পল আছে, আমি প্রথম নাম্বার রুলটা পড়ালাম, অন্য একটা টপিক আছে সেটা পড়াতে হবে। সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট তোমরা 265 পেজে গিয়ে এক্সাম্পলগুলো খুব ভালোভাবে পড়ে নিও, ঠিক আছে, তাহলে আরও হবে, তোমাদের কাছে ক্লিয়ার হবে। তারপরে আমরা যাই কমন ইরোডে। কমন ইরোডটা হচ্ছে তোমাদের এনসিসি গাইডের 270 পেজে, 271 পেজে, 71 পেজে আমি লাস্ট 10 পর্যন্ত পড়ছিলাম, না হয় আর পড়া সম্ভব হয়নি। গিভ মি সাম ব্লটিং, গিভ মি সাম ব্লটিং হয় না, ব্লটিং পেপার হয়। ব্লটিং পেপার মানে যে সকল পেপারে ভোট দেওয়া হয়, ভোট দেয় না, তোমরা ভোট দিছো না, সরি তোমরা ভোট দিবে, ইউ আর আন্ডার এজড। যারা ভোট দিয়েছে তারা বলতে পারবে যে ভোট যে পেপারটা দেওয়া হয় ওই পেপারটার নাম হচ্ছে ব্যালটিং পেপার। উই এনজয়েড দ্য থিয়েটার, উই এনজয়েড দ্য থিয়েটার হয় না, থিয়েটার না, উই এনজয়েড দ্য প্লে হয়। প্লে কেন হয়? প্লে, থিয়েটার মানে মঞ্চ, আর প্লে মানে নাটক, প্লে মানে কিন্তু এখানে নাটক বুঝাইছি, ঠিক আছে। প্লে শব্দটা অনেক ক্ষেত্রেই ব্যবহার হয়, ঠিক আছে। প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা, হ্যাঁ। তারপরে প্লে একটা অর্থ খেলা, সেটা তো আমরা জানি। এবার এখানে হয়েছে প্লে মানে নাটক, ঠিক আছে, প্লে মানে নাটকও বোঝায়। আই স হার ইয়েস্টারডে নাইট, ইয়েস্টারডে নাইট হয় না, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এরকম। যেমন টুডে হয়, লাস্ট হয় ওখানে। ফিউচারটার ক্ষেত্রেও টুমোরো হয়, তারপর আবার ফলোয়িং ইয়ার, ফলোয়িং অমুক সমুক ইত্যাদি হয়, ঠিক আছে। তারপরে কোট দিস ফ্রম মেমোরি, ফ্রম হার্ট,
কোট অর্থ হচ্ছে উদ্ধৃত করা, অর্থাৎ আমরা অনেক সময় কথা বলার সময় রবীন্দ্রনাথের দুটো লাইন বা শেখ মুজিবের একটা লাইন বললাম যে শেখ মুজিব বলেছেন বা রবীন্দ্রনাথ বলেছেন, কাজী নজরুল বলেছেন, এরকম কোনো একটা উদ্ধৃতি দিয়ে, উদ্ধৃতি মানে কোনো একজনের বলা কথা, বলা বাক্য, বলা লাইন আমি আবার পুনরায় প্রসঙ্গক্রমে এখানে উপস্থাপন করলাম, এটাই হচ্ছে উদ্ধৃত করা। তোমাদের ইংলিশ ভার্সনে যারা আছো তারা তো উদ্ধৃত সঙ্গে চিৎ করে উদ্ধৃত কি আবার, যাই হোক আমি বুঝাই দিলাম যে প্রেক্ষাপট অনুসারে কোনো একটা জায়গায় তুমি কথা বলছো, সেই জায়গাটার ডিমান্ড অনুসারে ইউ হ্যাভ টু সে আ লাইন ফ্রম রবীন্দ্রনাথ, ফ্রম অমুক সমুক রামশ্যাম, যার থেকে বলতে হইতো এই লাইনটা বলাটা কি বলা হয়, উদ্ধৃত, কোট করা। ঠিক আছে, আই থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড কোট। কোট মানুষ মেমোরি থেকে করে, ফ্রম হার্ড না, হার্ড থেকে কোট করে না, এটা মেমোরি থেকে। কারণ আমরা যা কিছু জানি বা আমরা যা কিছু বুঝেছি, মুখস্থ করেছি, সব আমাদের স্টোর আছে কোথায়, হার্টের মধ্যে স্টোর আছে না ব্রেনের মধ্যে স্টোর আছে, এটা আমাদের মেমোরিতে স্টোর আছে। ঠিক আছে, ওখান থেকে বলতে হয়, সেই জন্য এখানে হার্ট হবে না, মেমোরি হবে। আই শ্যাল গো টু মাই হাউস, এখানে টু মাই হাউস হতে হয় না, আই শ্যাল গো টু হাউস। যদি ইফ ইউ সে দ্যাট আই উইল গো টু হাউস, এখানে হাউস মানে আবার আমার হাউস আরেকজনের হাউস বোঝানোর দরকার হয় না। এখানে এই যে মাই শব্দটা এখানে অতিরিক্ত, যেটা মিনিং যদিও বাংলায় এরকমটাই হয়, আমার বাড়িতে চলে যাব এরকম হয়, কিন্তু ইংরেজিতে ওই মাই শব্দটা ব্যবহার করাটা অপ্রয়োজনীয়। আই শ্যাল ট্রাই মাই হার্ট অ্যান্ড সোল, মাই হার্ট অ্যান্ড সোল না, হার্ট অ্যান্ড সোল অর্থ প্রাণপণে, এখানে মাই যুক্ত করলে অর্থটা থাকে হয় না, অর্থাৎ মাই ইজ totally unnecessary here. For this reason you have to say I shall try hard and soul, আমি প্রাণপণে চেষ্টা করব। Let Anis and I go, let Anis and I go, here is a point that let এর পরে অবশ্যই প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে, লেটার পরে প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে, যেমন আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি, উইর অবজেক্ট ফর্ম হচ্ছে আস, হি এর অবজেক্ট ফর্ম হিম। তো লেটের পরে যদিও আনিস এখানে সাবজেক্ট, কিন্তু নাউনের তো কোনো অবজেক্ট সাবজেক্ট ফর্ম নয়, নাউন তো নাউনই, এইখানে আই এর অবজেক্ট ফর্ম আছে, সেটা হচ্ছে মি বসাতে হবে। রহিম, আই অ্যান্ড উইল বি রিওয়ার্ডেড। এখানে এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে রহিম, আই অ্যান্ড, যদি কোনো সেন্টেন্সের মধ্যে তিনটা সাবজেক্ট থাকে, ব্যাপারটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সের মধ্যে তিনটা সাবজেক্ট থাকে, তুমি, আমি, সে, ঠিক আছে, সেক্ষেত্রে প্রথমে যদি সেটা দোষ স্বীকার না হয়, তাহলে দোষ স্বীকার আচ্ছা, আজকে টাইমটা অলরেডি বেশি হয়ে গেছে। আমি যদি এই আলোচনার মধ্যে ঢুকি তাহলে নেক্সট ক্লাসের এই ক্লাসটা বিশাল ক্লাস হয়ে যাবে। আমি এই যে এখানের যে রুলটা, এটা আমি আগামী ক্লাসে, এটা ইটস মাচ মোর একটু ডিটেল বলতে হবে, একটু ডিটেল বলাটা ডিমান্ড করে, সেই জন্য আজকে আর আলোচনা যাচ্ছি না, নেক্সট ক্লাসে এটা তোমাদেরকে বলা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো তোমরা।